এ পর্দার আড়ালের মা, যে সন্তানটাকে দিন শিখাই দাও, কাল কিয়ামতের ময়দানে সন্তানটা তোমাকে জান্নাতে নেওয়া ব্যতীত যাবে না। যখন তুমি মারা যাবা, যখন মা মারা যায়, বাবা মারা যায়, যাওয়ার পর যে কোনো ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু 3টি আমল ছাড়া আর কোন আমলের দরজা খোলা থাকে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন কোন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, শুধু 3টি দরজা ব্যতীত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি দরজা হলো, 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। তুমি দুনিয়ার জমিনে এতিম অসহায়কে সহযোগিতা করেছো, মাদ্রাসায় সহযোগিতা করেছো, মসজিদে দান সদকা করেছো, ওই দান সদকা তোমার জন্য সদকায়ে জারিয়া হিসেবে যেতে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার আও ইলমিন মুতাফাআ বিহি। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার হলো ওই আলেম, যে আলেম মানুষকে দুনিয়া আখিরাত উভয় জগতে উপকারী করে, যে আলেম মানুষকে জান্নাতের ভিতরে যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, যে আলেম বাবা মায়ের জন্য দোয়া করা শিখায়, যে আলেম নামাজ পড়া শিখায়, যে আলেম রোজা রাখা শিখায়, যে আলেম হজের বিধান শিখায়, যে আলেম যাকাতের বিধান শিখায়, যে আলেম কুরবানের বিধান শিখায়, ওই আলেম, এই আলেম ছাড়া অন্য কোন আলেম বান্দার জন্য সদকা জারিয়া হিসেবে যাইতে পারবে না, বান্দার কোন আমল হিসেবে যাবে না। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদুন সালিহান ইয়াদউ লাহু। 3 নম্বর হলো সৎ সন্তান, নেক সন্তান, যেই সন্তান দুনিয়ার জমিন থেকে মা বাবা বিদায় নেওয়ার পর নামাজের পরে আল্লাহ তাআলার দরবারে 2খানা হাত উত্তোলন করে রওনা জারি করে, কবরের নিকটে যাই রওনা জারি করে, আল্লাহ, এই মা এই বাবা কখনো আমাকে তুই খাই নাই, নিজে খাইতে পারে না, আমি সন্তানকে খাওয়াইছে। অনেক লোক মা বাবাকে কুমন্ত্রণা দিয়েছে, বুদ্ধি দিয়েছে আমাকে মাদ্রাসা না পড়ানোর জন্য, কোরআন না শেখানোর জন্য, হাদিস না শেখানোর জন্য। তারপরও আমার মা বাবা কি করে নাই, ওই সমস্ত কুখ্যাত বেদিন বেঈমান নাস্তিকদের কথা না শুনিয়া, আবু জাহেল উকবা সাহেবের উত্তরসূরিদের কথা না শুনিয়া, আমার মা বাবা আমাকে একমাত্র আপনার ভয়, আপনার আযাবের ভয়, আপনাকে ভয় করিয়া, আপনাকে মোহাব্বত করিয়া, পরকালের চিন্তা করিয়া, নিজে না খাই না করিয়া, আমি অদমকে খাওয়াইয়া, আমি অদমকে পড়াইয়া আপনার কালাম শিখাইছে, হাফেজ বানাইছে, আলেম বানাইছে। ও আল্লাহ, আজকে আমার মা বাবাকে আপনি জাহান্নামে ফেলিয়েন না, আজকে আমার মা বাবা দুনিয়ার জমিনে নাই, আপনি আমার মা বাবাকে ওইখানে জান্নাতের ভিতরে ব্যবস্থা করিয়ে দেন। এজন্য মুসলমান ইমানদার, মাদ্রাসা পড়াইলে লস নাই, মাদ্রাসা পড়াইলে লাভ, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কোনো কাজে আসে না। এজন্য আমরা বলবো, দিন শিক্ষার জন্য সন্তানকে মাদ্রাসা পড়িয়ে কমপক্ষে যতটুকু নিজের জানার দরকার আছে, নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, নিজের চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন, কমপক্ষে হলো এই ইলম শিখা আমাদের জন্য ফরজে আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলছি, সর্বপ্রথম আমি বলনেওয়ালা অদম, শুননেওয়ালা সবাইকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।